সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি, আমি ট্রাভেলার দেবজ্যোতি। যাযাবর এই মন বাড়িতে থাকবে আর কতক্ষণ, আবার বেরিয়ে পড়েছি তল্পা গুটিয়ে। আজকে যাচ্ছি মুর্শিদাবাদ আজিমগঞ্জে বাড়িকুটির উদ্দেশ্যে। হ্যাঁ, পুরো ডিটেলস দেবো, কীভাবে যাবেন, কীভাবে হোটেল বুক করবেন, উইথ লটস অফ তথ্য। তো এখন ঘড়িতে বাজে 5:30, আর ওয়েট করে লাভ নেই, অনেকখানি রাস্তা যেতে হবে। তো চলুন এবার বেরিয়ে পড়ি। গাড়িতে ওঠা থেকে দেখছি আকাশ পুরো মুখ গোমড়া করে রয়েছে, পুরো আকাশ কালো মেঘে ঢাকা। এই বর্ষা যেন আমার পিছনই ছাড়তে চাইছে না। সেই যে জন্মলগ্নে আমার কুষ্টিতে এসে বসেছে, আর যাবারই নাম নেই। যাই হোক, এই বৃষ্টিকে হারিয়েই আমাকে এগিয়ে যেতে হবে এবং আমায় জিততে হবে। তাই বৃষ্টির মতো হোক, লেটস কনসেন্ট্রেট অ্যাবাউট বাড়িকুঠি, যার বাংলা অর্থ হলো বড় বাড়ি। এটি মুর্শিদাবাদের আজিমগঞ্জে রয়েছে। 1774 সালে এই বাড়িটি তৈরি করেন রায়বাহাদুর ভূত সিং ভুতরিয়া, যিনি বাই ধর্ম ছিলেন জৈন এবং বাই কর্ম ছিলেন ব্যবসায়ী। ইনি জগৎ সেতের সাথে আজিমগঞ্জে এসেছিলেন নবাবের সাথে ব্যবসা করতে। পলাশির যুদ্ধের পর যখন জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জে ব্যবসার হাল খুব খারাপ হয়ে যায়, তখন এনারা আজিমগঞ্জের ঘরে তালা লাগিয়ে কলকাতায় চলে আসেন। প্রায় 50-60 বছর বন্ধ থাকার পর 2013 সালে এই বাড়িটি আবার খুলে দেওয়া হয় ভ্রমণ পিপাসু মানুষের জন্য। তো এবার বলি, আসবেন কিভাবে? হাওড়া থেকে বা শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলগামী অনেক ট্রেনই আজিমগঞ্জের ওপর দিয়ে যায়। এছাড়া আজিমগঞ্জ ইন্টারসিটি রয়েছে, বা আপনি লালগোলা প্যাসেঞ্জার ট্রেনেও আসতে পারেন। আর আপনারা যদি বাই রোড আসতে চান, সেক্ষেত্রেও আপনারা বাই রোড আসতে পারেন। আমি যেহেতু হাওড়া থেকে যাচ্ছি, একটা ছোট্ট উদাহরণ দিই হাওড়া থেকে যাবার। হাওড়া থেকে বাড়িকুটি বা আজিমগঞ্জের দূরত্ব হচ্ছে 238 কিলোমিটার, যেটা আপনার 6 ঘন্টা সময় লাগে। কোনা রোড ধরে ডানকুনির দিকে যেতে যে এফসিআই মোড় পড়ে, সেখান থেকে ডান দিক নিয়ে পুরনো দিল্লি রোড ধরে সোজা বৈদ্যবাটি, চুঁচুড়া, সুগন্ধার মোড় ক্রস করে ঈশ্বরগুপ্ত ব্রিজ থেকে নেমে একটা 3 মাথার মোড় পাবেন। এই মোড় থেকে আপনাকে বাঁদিক নিয়ে আসাম রোড ধরে সোজা নবদ্বীপ, বহরমপুর ছাড়িয়ে মুর্শিদাবাদ। আপনারা যদি জিয়াগঞ্জে ঘাটে এসে গাড়ি নৌকায় তুলে গঙ্গা পার হয়ে যদি আপনারা আজিমগঞ্জে ঢোকেন, তাহলে আজিমগঞ্জ ঘাট থেকে বাড়িকুটির দূরত্ব হচ্ছে 5 মিনিটের রাস্তা। আর আপনারা যদি ট্রেনে আসেন আজিমগঞ্জে, আজিমগঞ্জ স্টেশন থেকে গন্তব্যস্থল মানে বাড়িকুটির দূরত্ব হচ্ছে 5 মিনিটের। বুঝলেন, অনেকক্ষণ থেকেই বকছি, তো গলা আর পেট দুটোই শুকিয়ে গেছে। তো একটু ডান হাতের কাজটা সেরে নিই, সকালের ব্রেকফাস্টটা। তাই বাকি কথা আফটার ব্রেকফাস্ট। বাইরের কোনো দোকানে খাবো কেন, যখন ঘরে মায়ের হাতের তৈরি লুচি আর আলুর দম। আমার ভিডিও যারা দেখেন, তারা এই জিনিসটার সঙ্গে হ্যাবিচুয়েটেড। আমি যখনই বাইরে যাই প্রেফার করি যে মায়ের হাতের এই লুচি তরকারিটা যেন মিস না যায়। পেট ভর্তি তো পৃথিবীতে সব কিছু শান্তি। তাই এবার মন খুলে কথা বলা যাবে। কোথায় বেশ ছিলাম আমি? হ্যাঁ, আজিমগঞ্জে পৌঁছানো। হ্যাঁ, ঘাট পেরিয়ে তো চলে এলেন। এবার আপনারা যদি ব্রিজ দিয়ে গঙ্গা টপকান, তাহলে আপনাকে আজিমগঞ্জ আসতে যেমন 45 মিনিট লেট হবে, তেমনই রাস্তাটা কিন্তু খুবই খারাপ। তো ডিসিশান আপনার। কি বলছেন? দান একজন বোধহয় কিছু বলছে। হ্যাঁ, কি বলছেন? ও, মানে বাড়ির ইতিহাস বললাম, কিভাবে পৌঁছবেন সেটা বললাম, বুকিংটা কিভাবে করবেন বললাম না, তাই তো? তো দেখুন, বুকিং করার আগে আপনারা জায়গাটা দেখুন, আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানান। কি করে বুক করবেন সেটা অবশ্যই বলবেন। তো স্টে টিউন উইথ আহারে বাঙালি ট্রাভেলার দেবজ্যোতি।
অবশেষে অনেক ঝড় বৃষ্টি, অনেক নদী নালা পেরিয়ে অবশেষে এসে পৌঁছেছি আজকের গন্তব্যস্থল বাড়িগুটি রাজবাড়ি। চলুন এবার ভেতরে ঢোকা যাক। থ্যাংক ইউ। নমস্কার স্যার, নমস্কার। বসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দেখে মনে হচ্ছে আমতলা শরবত। উফ, কি করেছেন মশাই! একেই তো বলে অভ্যর্থনা। পৃথিবীতে এত হোটেলে গেছি, এই আন্তরিকতা দিয়ে অভ্যর্থনা আমি কোনোদিনও পাইনি। মন আমার আনন্দে পুরো জল হয়ে গেল। রাস্তায় আসার যে এতটা কষ্ট বা ধকল, যাই বলুন না কেন, নিমেষে কর্পূরের মতো উবে গেল। সত্যি এই ফার্স্ট ইমপ্রেশন আমি কোনোদিনও ভুলব না। আমাকে সবাই এখানকার ক্যাপ্টেন বলে। আমরা ওই জেনারেল ম্যানেজারের কনসেপ্টে বিলিভ করি না, কারণ এই বাড়িতে প্রায় 50 জন লোকাল ছেলেমেয়েরা কাজ করে, তাদেরকে নিয়ে আমাদের সকলের এই জায়গার প্রচেষ্টা। আর আমরা প্রায় এখানটাতে সকলেরই বাড়ি হিসেবেই আমরা এটাকে দেখি। আর বাই দ্য টাইম আপনারা এখান থেকে বেরোবেন, দেখবেন আপনারও মনে হবে আপনি কোনো আত্মীয়র বাড়ি থেকে বেরোচ্ছেন। এটাই আমাদের আহ্বান, এটাই আমাদের আত্মীয়তা। আমাদের এই বাড়িটা 1774 সালে প্রথম তৈরি হয়েছিল ভাই রায় বাহাদুর বুধ সিং দুধরিয়া, ওনারা জৈন। এরা সকলে জগৎছেদের সঙ্গে এখানে আসে মুর্শিদ কুলি খানের পিরিয়ডে। এই জায়গাটা আপনি মানে জৈন পট্টিতে বসে রয়েছেন। প্রায় 16টা জৈন মন্দির আছে, প্লাস এদিকটা আজিমগঞ্জ, ওদিকটা জিয়াগঞ্জ। এই দুটো জায়গা মিলিয়ে তখনকার দিনে সব থেকে বেশি পয়সা প্রোডাকশন হতো, মানে গ্রস প্রোডাকশন এখান থেকে বেশি হতো। প্রায় 5% কি বলে জিডিপি ওয়াজ প্রডিউস ফ্রম হিয়ার। প্লাস এখানে আপনার ব্যাকলগ ক্লাসিক পর আস্তে আস্তে কি হয়, অর্থনীতি কমতে থাকে, ব্যবসা কলকাতার দিকে চলে যেতে থাকে, এরাও আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। বেঙ্গল পার্টিশনের পরে একদম সবকিছু এখানে বন্ধ হয়ে যায়। কলকাতাটাই তখন ক্যাপিটাল, তখন এইখান থেকে ক্যাপিটালটা শিফট হয়ে যায় কলকাতায়। এই বাড়িটা প্রায় 60 বছর বন্ধ ছিল এখানে একটা ডাকাতি হওয়ার পর থেকে। আমরা 2013 সালে শ্রী শ্রী রবিশঙ্করজির নাম হয়তো আপনারা শুনেছেন, উনি এখানে এসেছিলেন। উনি এসে বাড়ির যে এখন জেনারেশন 7 জেনারেশন দর্শন আর লিপিকা, ওরা ভাই বোন, ওদেরকে বলেছিলেন যে কিছু করো তোমরা, অ্যান্ড দে টুক ইট ভেরি সিরিয়াসলি। আর বাড়ির হেরিটেজটাকে বজায় রাখার জন্য, কালচারটাকে বজায় রাখার জন্য ওরা ওদের বাড়িটাকে রেনোভেট করতে শুরু করে। আস্তে আস্তে রেস্টোরেশন আর রিকনস্ট্রাকশনে পরিণত হয় জিনিসটা দিয়ে। এখন আমাদের কাছে 15টা রুম, 7টা কোটিয়ার আর 5টা ব্লক আছে। আস্তে আস্তে আমরা 2018 সাল থেকে গেস্টদেরকে রাখতে শুরু করি। তখন আমরা শুধু ফরেনাররা আসতো ওই টাইমটাতে, জাহাজে করে আসতো, আমাদের এখানে নেবে চলে আসতো। তারপর লকডাউনের পর থেকে আমরা ফুল ফ্লেজেড অ্যাজ আ হোটেল স্টার্ট করি সবাইকে নিয়ে। কিন্তু আমাদের বিশেষত্ব হলো আমরা এখানে পুরোপুরি মানে আমাদের যে লোকাল খাবার, আমাদের যে লোকাল জিনিসটা, তারই ফ্লেভারটাকে আমরা গেস্টকে দিই। ধরুন আপনারা যখন ঢুকলেন, বরণ করে ঢোকানো, সাদা লাল পাড় শাড়ি, ধুনো, আলতা, সিঁদুর, বাউল গান, পুরোপুরি যে বাঙালিয়ানা বা এখানকার যে মুর্শিদাবাদী যে কালচার বা শেরবাড়ি ফ্যামিলির যে কালচার, জৈন যে খাবার দাবার, তার যে কালচার, সেটাকেই আমরা প্রমোট করি। এটা শহরের হোটেলের থেকে পুরোপুরি অন্যরকম। আমরা প্রচুর হোটেলসে যাই, সিটি বেস হোটেলসে, সেখানে একটা সুইচ টিপলেন, জিনিসপত্র হাতের সামনে চলে আসলো। কিন্তু আমরা খুবই পছন্দ করি আপনাদেরকে নিয়ে একটা বড় টেবিলে বসিয়ে বুঝিয়ে বুঝিয়ে খাওয়ানো, কারণ জিনিসগুলো সবই নতুন আপনাদের কাছে। কোনটা কিভাবে খেলো, কিভাবে খাওয়া উচিত, ওরকম ভাবেই আমরা করে এই জায়গাটাকে প্রমোট করছি। আমরা রেসপন্সিবল ট্যুরিজমকে প্রমোট করছি, যে আপনাদের সঙ্গে সঙ্গে যে এত লোকের যে লাভ হচ্ছে। একটা ট্যুরিজম তো শুধু আমার আর আপনার নয়, যে আপনি পয়সা দিলেন আর হোটেল পেয়ে গেল। এখানে আমার সঙ্গে প্রায় 60 জন লোক, তাদের বাড়ির লোকজন প্রফিটেবল হচ্ছে বা তারা আর্ন করছে। সঙ্গে আমরা সাস্টেনেবল ট্যুরিজমকে প্রমোট করছি, যেখানে আমরা প্লাস্টিক কম ইউজ করি। না ইউজ করলে তো বলা যায় না, এখনকার দিনেও দাঁড়িয়ে কিছু কিছু র্যাপার্স তো আসতেই থাকে। বাট ইলেকট্রিসিটি না নষ্ট করা, লাইটস না বেশি জ্বালানো, খাওয়া দাওয়ার অপচয় না করা, তারপর পুরনো জিনিসকে আবার নতুন করে ব্যবহার করা, সাজিয়ে গুছিয়ে, এগুলোকেই আমরা নিয়ে একটা ছোট্ট প্রয়াস, যেখানে মুর্শিদাবাদের ট্যুরিজমটাকে আমরা বা হোল ইকোসিস্টেমটাকে আমরা ওঠাবার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে এখানে। আর
আমরা এখানে সকলকে জেনারেলি বাবু বলে সম্বোধন করি, অ্যান্ড বিবি ফর দ্য উইমেন। তো বাবু দেবজ্যোতি আপনাদের জন্য একটা ওয়েলকাম লেটার। আসুন আপনাদেরকে রুমে নিয়ে যান, কিশোরদা রুমে নিয়ে যান। এই যে আমি ডান দিকের দরজাটা দিয়ে ঢুকছি, তার ঠিক ডান দিকে দেখুন একটা মহিলার কাট আউট রয়েছে। দ্যাট মিন্স এটা মহিলা কক্ষ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনার ডান দিকে দেখতে পাবেন তখনকার মহিলাদের হাতের তৈরি কিছু জিনিসপত্র। এই যে এই পাশে যত রুম দেখবেন, এখানে সব রুমগুলোর নাম কারোর এম্বার, কারোর ডায়মন্ড, কারোর রুবি। আমি যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে মহারানী হেরিটেজ রুম। এটা অ্যাকচুয়ালি তখনকার মহারানীর রুম ছিল এবং পাশে তার সখীদের রুম ছিল। তো চলুন এগিয়ে যাওয়া যাক। এইটা হচ্ছে আমাদের রুম। আগামী 10 ঘন্টা বলুন, 12 ঘন্টা বলুন, এই রুমেই থাকবো। পালন করি। এখানে কিন্তু আরামসে 4 জন থাকতে পারে। এটা 4 বেড শেয়ারিং। যেহেতু আমি একটু ল্যাভিশলি থাকবো, সেই জন্য আমি এই রুমটা বুক করেছি। তো এবার চলুন ওয়াশরুমটা দেখবেন। আসুন, বুনেদি আলমারি দেখুন, আগেকার দিনের আলমারি কেমন হয়। এখানে একটা আলমারি রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন। এখানে কেটলি রয়েছে, 2 বোতল জল রয়েছে, রিফিলিং করে দেবেন ওনারা। এখানে পুরো চায়ের সেট রয়েছে। একটা কিচেনের সাইজে, এটা মডার্ন, চান করবার জায়গাগুলো মডার্ন। গরম ঠান্ডা দু রকমেরই ব্যবস্থা রয়েছে। সুন্দর এখানে বেসিন রয়েছে, টাওয়েল রয়েছে, চুচুকল রয়েছে, সঙ্গে ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু আপনাকে হাতে কন্ট্রোল করতে হবে। সঙ্গে দুখানা অসাধারণ, মানে একদিনের রাজা সাজার যে কি আনন্দ, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যতই আমরা রাজা না হতে পারি, কিন্তু এই যে রাজা সেজে যে আনন্দটা, সেটা একটা আলাদা। অসাধারণ পরিবেশ, অসাধারণ মুগ্ধতা। সামনে আবার গঙ্গা। এই রুমটার সঙ্গে থাকলে আপনারা গঙ্গা পাবেন। আমরা এখন যেখানে খেতে ঢুকছি সেই জায়গাটার নাম হলো জারিন মহল। এইখানে আগে অতীতে একটা বড় লাইব্রেরি ছিল।
এই লাইব্রেরিতে যেহেতু ছোটরা একটু ডিস্টার্ব করতো, তাই জন্য মেন লাইব্রেরি থেকে এই পার্টটা আলাদা করে বাচ্চাদের জন্য তৈরি হয়। কিন্তু এখন বর্তমানে এটা ডাইনিং, এখানে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার হয়। আর এটি হলো মধ্যাহ্নভোজের আজকের লিস্টটি। প্রচুর ঘুরে বাড়ি দেখে হাঁপিয়ে গেছি, এখন লাঞ্চ টাইম। আপনাদের বড় যে টেবিলটা সেটা আমি রাত্রিবেলা দেখাবো, কারণ ওটা চেঞ্জ হয়। লাঞ্চ যদি এখানে হয়, ডিনার বড় টেবিলে হবে, আর ডিনার যদি লাঞ্চ যদি বড় টেবিলে হয়, ডিনার এখানে হবে। তো যেহেতু লাঞ্চ এখানে আছে, রাত্রিবেলা বড় টেবিল দেখাবো। এবার ওয়েট ফর ফুড। দই বড়া, সফট, চামচ দিয়ে যখন কাটছি পুরো সফট। যখন আমরা এই রাজবাড়িতে ঢুকলাম, তো যখন ইন্ট্রোডিউস করলেন ওনারা, তখনই জেনে গেছি যে আজকে পুরো ভেজ হবে এবং পুরোটা জৈন খাবার। তো প্রথমে স্টার্ট করছি দই বড়া দিয়ে। বেশ সফট অ্যান্ড ফ্লাফিটা দই বড়াটা। একদম ডিফারেন্ট খেতে, হেভি টেস্ট। আমি পুরো কপি পেস্ট মারছি, দিদি যা বললেন সেটাই। এটা হচ্ছে কাঁচা কলার সিঙ্গাড়া, কারণ জৈনরা মাটির তলার জিনিস খান না, তো কাঁচা কলাকে পুর করে এই সিঙ্গাড়াটা বানানো হয়েছে। এটা আপনার টমেটো সস রয়েছে আর একটা ধনেপাতার চাটনি রয়েছে। তো আগে টমেটো সস দিয়ে খেয়ে দেখি। কাঁচা কলার সমস্যা আর হচ্ছে দই বড়া। একদম বোঝা যাচ্ছে না যে এটা কাঁচা কলা। আপনি আস্তে আস্তে ফিল করুন, বুঝতে পারবেন। আস্তে আস্তে করুন। মানে তাহলে আলুর যে পুরটা হয় সেটা একটু হার্ড হয়, আর এটা আপনার একটু আঠা টাইপের, মানে কাঁচা কলার যেটা ফ্লেভারটা। হ্যাঁ, আসলে উনি বাইরের জল খেতে চান না, অনেকে খেতে চান না তো। হ্যাঁ। উনি বলেছেন যে উনি খাবেন। আমি ভুল বলেছিলাম, এটা হচ্ছে আপনার তেঁতুলের চাটনি, আর অনবদ্য খেতে বস কিন্তু। তবে সবুজ চাটনির থেকে আমার তেঁতুলের চাটনিটাই বেশি ভালো লাগছে। এই জিনিসটা আমি এত হোটেলে গেছি, এই জিনিসটা এখানে আমি প্রথম দেখলাম। এটা হচ্ছে এনারা যখন প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন, উনি বলেছিলেন কিন্তু ইকো ট্যুরিজম। তো এটা হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল ইউজ নেই, পুরোটাই কিন্তু বাঙালির যে পুজোর সময় ঘন্টা ইউজ হয় সেই জিনিস ডাকার জন্য। আচ্ছা, এটা বেলপুরি। এটা আছে। এই আচারটা থাকবে। লুচি, কপি, ফুলকপি, আর এটা হচ্ছে মেথি মালাই মাটার, আর এটা হচ্ছে শুকনো আলু। এটা যদিও এনারা নতুন ইন্ট্রোডিউস করেছেন, এটা কিন্তু জৈনরা খান না, কিন্তু এটা ওনারা আলাদাভাবে ইন্ট্রোডিউস করেছেন জাস্ট ফর গেস্ট। খুশি হলে আমরা কেউ হোটেলিয়ান না, আমরা নর্মালি সুপারভাইজার, কেউ ম্যানেজার, সবাই ঘরের লোক, ফ্যামিলি মেম্বার। তো এইবার আমরা এখন ইয়ে করছি, জাস্ট বাড়িতে যেমন গেস্ট আছে যেরকম একদম নিজের যা কিছু লাগবে বলবেন, একদম নিজের বাড়ির মতন, কোনো অসুবিধা নেই, নিজের মামার বাড়ি নিশ্চয়ই মামার বাড়ির মতনই আসবে। নিশ্চয়। শুকনো আলু দিয়ে লুচি। কপির থেকে আমার শুকনো লুচি খেতে হেভি লাগে, জাস্ট মশলার সঙ্গে সাটে করা।
এটা মানে বলতে পারেন বাঙালির সঙ্গে একটা আলাদা টান আছে, কারণ বাঙালি তো সকালবেলা লুচি আলু তরকারি খেতে ভালোবাসে, তো তার সঙ্গে একটা আলাদা মিল পাচ্ছি। ঘন্টি নাড়ার সঙ্গে সঙ্গে লুচি নিয়ে হাজির। কপিটার মধ্যে ম্যাগি মশলার যে ফ্লেভারটা থাকে না সেটা পাচ্ছি, যার জন্য কপিটা আমার খুব একটা ভালো লাগছে না, কিন্তু এই আলু অনবদ্য শুখা আলু। এবার মালাই মটরটা খাবো। যে খাবার আপনার ভালো লাগবে না, ফার্স্ট প্রাইস যখন জিভে যাবে আপনার মাইন্ড স্যাটিসফাইড, তার মানে সেই খাবার ভালো। এটা হচ্ছে সেই লেভেলের খাবার। মেথি মটর মালাই উইথ লুচি। এবারে যে মিলটা এসছে এটা কম্বো টাইপ বলতে পারেন। এখানে দই খিচুড়ি রয়েছে, এখানে সালোনি মেওয়া খিচুড়ি রয়েছে, মানে এটা দই খিচুড়ি যেটা সেটা হচ্ছে টক, আর এটা হচ্ছে সুইট, আর এটা হচ্ছে মাড়িয়া। মাড়িয়াটা হচ্ছে ভাতের ফ্যান থেকে উইথ স্পাইস দিয়ে, মানে রাজস্থানে যেহেতু গরম সেই জন্য ওনারা টকটা রেখেছেন যাতে ওনাদের শরীর ভালো থাকে। তো এই মাড়িয়া দিয়ে কিন্তু এই দহি খিচুড়িটা খেতে হবে, তাহলে আপনি ফ্লেভারটা বুঝতে পারেন। এটা নিশ্চয়ই পরিচয় করাতে হবে না, এটা বাংলা কষ্ট। লাইভ অনবদ্য খেতে দই খিচুড়িটা ফার্স্ট টাইম খেলাম। এগুলো হচ্ছে পটল ছোটো ছোটো করে কেটে ভাজা। এই মিষ্টি রাইসটা খাবো। শুধু গোলাপের ফ্রেগনেন্সটা নেই, ওভারঅল সেরকমই খেতে, পোলাওয়ের মতো। পান্তুয়া লাস্ট পাতে সুইট ডিশ, এটা হচ্ছে পান্তুয়া একদম, আর এটা হচ্ছে আপনার রাবড়ি। ক্রিমি বাটারি, এটা এলাচের ফ্লেভার রয়েছে, খুব রিচ সুইট না, ফ্লেভারফুল কিন্তু বস। জাস্ট ভেতরটা দেখুন, সফট পুরো ছানায় ভরা। লাঞ্চ কমপ্লিট। ভরপেট খাওয়া হয়েছে, সেই ভোর 5টায় উঠেছি, শরীরটা
এবার একটু রেস্ট দেওয়া দরকার। এবার এই পালঙ্কে উঠে হাত পা ছড়িয়ে টানা একটা ঘুম। তারপর দেখা হবে নৌকা বিহারের সময়। বাই বন্ধুরা।